নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা এলাকার গ্রাম, শহর ও শহরতলি এলাকায় সভা করছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আগামী 11ই এপ্রিল কেশিয়াড়িতে সভা করবেন তিনি। প্রশাসনিকভাবে সভাস্থলের মাঠ পরিদর্শনে সোমবার কেশিয়াড়িতে এলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এদিন কেশিয়াড়ি ব্লকের খাজরা ফুটবল মাঠ ও কুসুমপুর রাবণ দহন ময়দান পরিদর্শন করেন তিনি। পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে মাঠ ঘুরে দেখেন। মাঠের অবস্থান ও বসবাসকারী মানুষজনের সাথে কথা বলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পাশাপাশি ভোটের আবহে এলাকাবাসী যাতে নির্ভয়ে থাকতে পারেন সে বিষয়ে কথা বলেন তিনি। এলাকায় চলে রুট মার্চ। কেশিয়াড়ি খড়গপুরগামী রাজ্য সড়ক সংলগ্ন হাতিগেড়িয়া বাসস্ট্যান্ড ও হাট এলাকায় রুট মার্চ করেন। পথ চলতি বাইক আরোহীদের সচেতনতার বার্তা দেওয়া হয়। হাট এলাকায় দোকানদারদের সাথে কথা বলেন পুলিশ সুপার। কোনো রকম ভয় ভীতি ছাড়াই যাতে তারা ভোট দিতে পারেন সেই বার্তা দেওয়া হয়েছে এদিন প্রশাসনের পক্ষ থেকে। হাতিগেড়িয়ার পাশাপাশি সিংপুর এলাকায় রুট মার্চ করেন পাপিয়া সুলতানা। সাথে ছিলেন বেলদা এসডিপিও রিপন বাউল, কেশিয়াড়ি থানার আইসি সুশোভন সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সবাইকে নির্ভয়ে থাকার বার্তা দেওয়া হয়েছে। চলবে স্ট্রং হতে মাসল বানাতে হবে, হবে তো মেয়েদেরকে স্ট্রং হতে জানো তো। মন দিয়ে পড়বে, পুলিশকে ভয় করে, পুলিশকে ভয় করে। কোনো সময় হতে পারে না বলে পড়বে ব্যাপার। হ্যাঁ, আমরা ফাইন করার জন্য বলছি, ওর জন্য বলছি। দেখো এ বাবু, আমাদের বাচ্চাকে নিজেও খুব গাছের মধ্যে সব আছে। তেলে ভাজা শুরু করবে তাই তো। থ্যাংক ইউ। আমি ঠিক আছে তো? তোমার বাড়ি কি এখানে? এখানে বাড়ি? শরীর খারাপ, সাবধানে থাকবে, ঠিক আছে? আপনারা সবাই নির্ভয়ে ভোট দেবেন। অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? যাতে অসুবিধা না হয়, যাতে বর্ষা থাকে, সেই জন্যই আমাদের থ্যাংক ইউ। বাবা এইরকম প্রণামের কিচ্ছু নেই, ঠিক আছে? মন দিয়ে পড়বে, ওকে? বড় হতে হবে অনেক। থাকবে, তোমাদেরকে সেফটি দেওয়ার জন্যই পুলিশ আছে, ওকে? অসুবিধা হলে সব ফোন নাম্বার ইম্পর্টেন্ট নিয়ে রাখবে পুলিশদের, থানার ফোন নাম্বার নিয়ে রাখবে, ফোন করবে যা অসুবিধা হয়। কোনটা এই মাঠে আমি সভা করনে তো হিলা এইদিকে গিয়েও আরো একটা মাঠ, মানে 300 ভেহিকেলের অ্যারেঞ্জমেন্ট পুরো আছে। এই পাশে একটা গেলে কি এখানে একটা গেলে দুটোকে আরেকটা আছে এক কোণায় ওই এদিকে দিয়ে দেবো ম্যাডাম, সব পার্কিং এদিকে পার্কিং সব এদিকে কিছু মাঠগুলোও দিচ্ছে। ভিজিট করছিলাম, তো কেশিয়াড়িতে সিএম ম্যাডাম প্রোগ্রাম আছে, সেই হিসেবে কেশিয়াড়িতে আসা এবং তারপর গ্রামগুলো ভিজিট করা, লোকজনের সঙ্গে কথা বলা। কি বললেন ম্যাডাম সাধারণ মানুষকে?
সবাইকে ভয় না পেয়ে ভোট দিতে বলা, যাতে ভোট ভায়োলেন্স ফ্রি হয়, তার জন্য তাদেরকে কনফিডেন্স দেওয়া। ম্যাম কোন কোন মাঠ পরিদর্শন করলেন এবং কেন? সিএম ম্যাডামের প্রোগ্রামের আগে আমরা তো মাঠ দেখতে যাই, সেই হিসেবে আমরা মাঠ দেখেছি। তো যে মাঠ ডিরেক্টর অফ সিকিউরিটি ঠিক করবেন আমরা সেই মাঠে অ্যারেঞ্জমেন্ট করব। নির্বাচনের আগে মানুষ কিছুটা কি ভয়ে আছে মনে করছেন? আমার মনে হয়নি, তবে আমরা যাতে একদমই ভয় না পাই, এখনও পর্যন্ত ওরকম কোনো কমপ্লেন হয়নি। যখন কমপ্লেন হবে উই আর প্রিপেয়ার্ড, এবং তারপরেও মানুষকে কনফিডেন্স দেওয়ার জন্য যে আমরা পাশে আছি, তারা যে কোনো সময় আমাদেরকে রিচ করতে পারেন, যে কোনো ঘটনা আমাদের জানাতে পারেন, আমরা পাশে আছি কনফিডেন্স দেওয়ার জন্যই আসি। কেশারি ব্লক আদিবাসী ব্লক, আদিবাসীদের বাড়ি বাড়ি যাচ্ছেন, কি বলছেন? এইভাবে বাড়ি বাড়ি যাওয়া হিসেবে না, আমরা আদিবাসী হিসেবে বলছি না, তারা সমান অধিকারের সিটিজেন আমাদের জন্য, কিন্তু তাদের মধ্যে যাতে কখনো শুধু তাদের হিসেবে না, কারোর মধ্যেই যেন কখনো মনে না হয় যে তারা আলাদা করে তাদেরকে আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না, এরকম যাতে মনে না হয়, সেই জন্যই সিপিএম করা। এলাকায় রুট মার্চ করতে দেখি। হ্যাঁ, এলাকায় রুট মার্চও আমরা করছি, যাতে প্রত্যেকের মানুষের মনে হয় যে পুলিশ তাদের সঙ্গে। জেলায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জেলাশাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক করলেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আগামী 23শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনের নির্বাচন রয়েছে। সেই নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ করা যায়, তার জন্য রবিবার সর্বদলীয় বৈঠক করেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা সহ অন্যান্য আধিকারিকরা। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের প্রতিনিধিরা। জেলায় নাকা চেকিং, বুথ নিরাপত্তা, বুথ এজেন্টদের নিরাপত্তার দাবি জানানো হয়েছে দলীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পক্ষ থেকে। নন্দীগ্রাম রাইজগণ করেছি, দেখো। হ্যাঁ, সোমেনের কাছে। হ্যাঁ, দূর থেকে। তোমার নাম কি? হ্যাঁ, কি বলছো? না না, ক্যামেরা তো 1.5 ঘন্টা लोगों से ठीक है, हमारा ये नंबर है, नंबर है। अरे दादा लोगों सराओ ना। पूरा व्यवस्था है, कोई भी যেখানে বুথ জ্যামিং হবে या সোর্স জ্যামিং হবে ইমিডিয়েটলি কল করুন। বিধানসভা নির্বাচনের প্রচারে এসে দলের কার্যকর্তা সহ 5টি পরিবারকে দলে ফিরিয়ে নিলেন কেশিয়াড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। অভিযোগ, কয়েকদিন আগে তৃণমূলের দলীয় প্রচারে এসে বিজেপি কার্যকর্তা সহ 5টি পরিবারের সদস্যদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে যোগদান করানো হয়েছিল। রবিবার বেলমা সংসদের তালডাঙ্গা গ্রামের বিজেপির কর্মীরা ফিরে এলেন বিজেপিতে। এমন ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। দলের কর্মসূচিতে নিয়ে গিয়ে তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি প্রচারে সোনা মান্ডিদের যোগদান করানো হয়েছিল বলে অভিযোগ। ভুল বুঝিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ তুলে ভদ্র হেমব্রম বলেন, সোনা মান্ডিরা বিজেপির কার্যকর্তা, তাদের তৃণমূলের কর্মসূচিতে নিয়ে গিয়ে পতাকা ধরানো হয়েছিল। একই সঙ্গে এদিন তৃণমূলের 5টি পরিবার বিজেপিতে যোগদান করেছেন বলে জানান কেশিয়াড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। भारत माता की
এবারে দাঁড়িয়েছেন এই যে ব্যানার দেওয়া আছে। কথা হচ্ছে এখানে আমাদের এই পুরো পাড়া প্রথম থেকেই আমাদের বিজেপি 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 জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শাহজি জিন্দাবাদ, জিন্দাবাদ, চন্দ্র মহাশয়কে, ভদ্রদেব মহাশয়কে বিপুল ভোটে জয় করুন, ভদ্রদেব মহাশয়কে বিপুল ভোটে জয় করুন, জয় শ্রীরাম, জয়। বেলমা সংসদের অন্তর্গত তালডাঙ্গা গ্রামে উপস্থিত হয়েছি। কয়েকদিন আগে আমরা সমাজ মাধ্যমে একটা খবর কাগজে দেখলাম এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের রামজীবন মান্ডি এসেছিলেন। সোনা মান্ডিকে নাকি যোগদান করিয়েছেন। সোনা মান্ডিকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। সোনা মান্ডি যা বলেছেন সেটা আপনাদেরকে বলতে চাই। সোনা মান্ডি এখানে দাঁড়িয়েছিল, সোনা মান্ডির সঙ্গে আরও কয়েকজন। চলো আমরা প্রচার করছি, আমাদের সঙ্গে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে সোনা মান্ডি দীর্ঘদিন ধরে, যতদিন থেকে সে ভোটার হয়েছেন ততদিন থেকে তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। তো দেখেছেন সৌজন্যমূলক তাদের সাথে গেছেন, সাথে যেতেই তার কাঁধে ঝান্ডা তুলে দিয়ে বলছেন কি না সোনা মান্ডি আমাদের দলে যোগদান করে ফেলেছেন। কিন্তু আদপে তিনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে তখনও ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। তাই যেহেতু তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে তাকে যোগদান করিয়েছেন বলে তিনি বিরাট বড়াই করেছিলেন, তাই আজকে সনাতন মান্ডি তিনি তার জায়গায় অর্থাৎ পুরনো সংসারে ফিরে এলেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পরিবারে আবারও ফিরে এলেন। তাই তাকে আমরা সকলে মিলে এখানকার উপস্থিত কার্যকর্তা বিমান দাস সহ এই সংসদের অন্তর্গত কার্যকর্তাগণ এবং এই অঞ্চলের বিভিন্ন কার্যকর্তাগণ তাদের প্রত্যেকের উপস্থিতিতেই শুধু সোনা মান্ডি নয়, তার সঙ্গে আরও 10টা পরিবার আজকে সকলে মিলে ভারতীয় জনতা পার্টিতে ওনারা আবার সামিল হলেন। জাতীয় সড়কের পাশে তেল গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়কে নন্দকুমার থানার বাখরাবাদ এলাকায় একটি তেল গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে এদিন সকাল 10:30 নাগাদ গোডাউনে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে বিধ্বংসী রূপ ধারণ করে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হাজির হয়েছে। প্রাথমিক ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। মোট 2টি দোকানে আগুন লাগে, সাথে কয়েকটা বাইক পুড়ে যায়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দকুমার থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে কাটিং তেল মজুত করা ছিল, অবৈধভাবে কাটিং তেল বিক্রি করছিল। এই আগুন লেগে গেছে আর কি করে। কি করে লাগবে? ওই তেল কাটিং ছিল। এখানে কি একদম এটা বৈধভাবে ছিল?
এই তো 4-5 বছর হচ্ছে তো। মানে এটা বৈধ ব্যবসা? না না, বৈধরে তেল কাটিং হচ্ছে 4-5 বছর হচ্ছে, সবাই দেখতেছে, আর কে কি বলবে? আপনার কোনো অভিযোগ জানাননি? না, কে কি, সবাই দেখতেছে, আমরাও দেখতেছি, আর কি করবো। কখন লাগলো আপনার? ওই ঘন্টা খানিক আগে লাগছে। আপনার নাম? নাম গুরু। ঝাড়গ্রামে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বার্তা, এনইপি নিয়ে বিভ্রান্তি, বাংলায় পরিবর্তন আসন্ন। রবিবার ঝাড়গ্রামে এসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং পরে একটি বেসরকারি গেস্ট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভার কর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠক রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে বিরোধিতার প্রসঙ্গে বলেন, যারা এনইপির বিরোধিতা করছে তারা আসলে নিজেদের মাতৃভাষারই বিরোধিতা করছে। তিনি আরও জানান, এই নীতিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রাথমিক স্তরে মাতৃভাষাতেই পড়াশোনা হবে, বাংলায় বাংলা, তামিলনাড়ুতে তামিল ভাষায় শিক্ষা দেওয়া হবে। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে সমাজে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে তা সফল হবে না। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গত 10 বছরে দলটি বাংলায় একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। লোকসভা নির্বাচনে ভালো ফল এবং বিধানসভায় প্রধান বিরোধী দলের জায়গা পাওয়ার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এবার বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মনস্থির করেছে। কলকাতায় ডবল ইঞ্জিন সরকার আসবে। আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, সমাজে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে শাসন চালানো হচ্ছে, যা সংবিধান বিরোধী। মালদার ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং সেনাবাহিনীর উপস্থিতি রাজ্যের পরিস্থিতিরই প্রতিফলন। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা নিরাপদ নয়। নারী নিরাপত্তা ও ভোট রাজনীতি নিয়েও তিনি সরব হন। সন্দেশখালী ও আরজি করের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বাংলায় নারীদের ওপর অত্যাচার বাড়ছে এবং এ বিষয়ে নারী শক্তি এবার সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারের নারী শক্তি সংক্রান্ত দাবিকেও তিনি প্রশ্নের মুখে তোলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদিনের কর্মী বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিজেপি কর্মীদের মনোবল বাড়ানো এবং আসন্ন নির্বাচনে সংগঠিতভাবে মাঠে নামার বার্তা দেওয়া। ভিজুয়াল দিতে দাও, আগে দিয়ে পতাকাটা ঢুকাই দিলে আমরা ভিজুয়াল দিতে পারবো। এই বাকি কোথায় দেখতে পাবো? অল পার্টি মিটিংয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো বলেছি, যে প্রথম আমাদের ছিল যে প্রতিটি পলিটিক্যাল পার্টি একটা স্থানে কত সময় ধরে মিটিংটা করতে পারবে। কারণ আমরা এর আগে দেখেছি
যে কোনো পলিটিক্যাল পার্টি সুবিধা অ্যাপসে আবেদন করে দিল যে সকাল 8টা থেকে রাত্রি 8টা, আর কোনো পলিটিক্যাল পার্টির সুযোগ যাতে না পায়, সেটা উনি বলেছেন যে বিষয়টা আমরা ভাবনা চিন্তা করেই আমরা বলবো যে যাতে করে একাধিক পলিটিক্যাল পার্টি একটি জায়গায় মিটিং করতে পারে, নির্দিষ্ট সময় বেঁধে দেবে। দ্বিতীয় যেটা আমাদের ছিল যে যেগুলো বুথগুলো, পোলিং স্টেশনগুলো, যে পোলিং স্টেশনে আমরা সেন্সিটিভ বুথগুলো যেগুলো আছে সেগুলো অনেক সময় কোনো পলিটিক্যাল পার্টি যাদের এজেন্ট আছে তারা যেতে পারে না। তাহলে আমরা বলেছিলাম যে যেতে পারে না যারা, তারা থানায় পৌঁছলে আপনারা সেই পোলিং স্টেশনে সেই এজেন্টকে পৌঁছে দেওয়ার মতন কোনো ব্যবস্থা আছে কিনা। উনি সেই জায়গাটা বলেছেন নিশ্চিতভাবে আমরা থানা থেকে তাদের নির্দিষ্ট জায়গায় যে পোলিং স্টেশনে উনি যেতে চাইছেন সেই পোলিং দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকাকালীনই অকাল মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির কুলবনি গ্রামের এক জওয়ানের। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিলদার মৃণাল কান্তি ঘোষ, বয়স 31। সিকিমের 0 পয়েন্ট এলাকায় 417 ফিল্ড হসপিটালের রেডিওলজি বিভাগে কর্মরত ছিলেন তিনি। কর্মক্ষেত্রে এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ডিউটি সেরে প্রায় 11টা নাগাদ তিনি ঘুমোতে গিয়েছিলেন, কিন্তু ঘুমের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেনা হাসপাতালেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রবিবার সকালে এই বীর জওয়ানের নিথর দেহ তার নিজের গ্রাম কেশিয়াড়ির কুলবনিতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য গ্রামবাসীরা। এদিন সকালেই কয়েকশো বাইক তেরঙ্গা পতাকা হাতে নিয়ে কেশিয়াড়ি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে প্রায় 13 কিলোমিটার শোভাযাত্রার মধ্য দিয়ে তেরঙ্গা পতাকায় মোড়া তার মরদেহ নিয়ে কুলবনি পৌঁছায়। রাস্তার দুই ধারে অগন্তি মানুষ বীর জওয়ানকে শেষবারের মতো দেখার জন্য ভিড় করে দাঁড়িয়েছিলেন এদিন। ঘটনায় এক লহমায় স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। দেশের সেবায় নিয়োজিত থাকা এই তরুণ জওয়ানের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না তার পরিজন ও গ্রামবাসী। এসইউসিআই কমিউনিস্ট দলের দাঁতন বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুভাষ দাসের সমর্থনে র্যালি ও সভা হলো মোহনপুর ব্লকের মোহনপুর ও বোড়াইতে। মোহনপুর জগন্নাথ মন্দির সংলগ্ন বাজার এলাকায় মিছিল, জনসংযোগ ও সভা হয়। এরপর মোহনপুর রাজ্য সড়কে হাসপাতাল মোড় পর্যন্ত রোড শো হয়। বিডিও অফিসের সামনে ছিল সভা। সভাগুলিতে প্রার্থী সুভাষ দাস ছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য বিষ্ণুপদ মিশ্র, দীপক পাত্র, প্রাক্তন শিক্ষক সচিন মান্না, শিক্ষক সত্যব্রত গিরি, পঙ্কজ ভঞ্জ, অর্কপ্রভ ত্রিপাঠী প্রমুখ। শিক্ষা ও শিক্ষক আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের সংগ্রামী সৈনিক সুভাষ দাস জনগণের সঙ্গে মিলিত হয়ে গণ আন্দোলনকে তীব্রতর তথা নিজের জয় ছিনিয়ে আনতে লড়াইয়ের শক্তি বৃদ্ধি করতে ভোট দেওয়ার আহ্বান জানান। উড়িষ্যা সংলগ্ন এই প্রান্ত এলাকায় জনগণের বিভিন্ন দাবি নিয়ে বিদ্যুতের স্মার্ট মিটার প্রতিরোধ, পান, বাদাম সহ ফসলের ন্যায্য দাম ও সংরক্ষণের দাবিতে আগামী দিনে আন্দোলন তীব্রতর করার কথা তিনি জানান। আমরা আন্দোলন করব, শুধু চাই একটু শক্তি বৃদ্ধি। আপনারা আমাদেরকে ভোট দিয়ে আমাদের দলকে শক্তিশালী করুন, আমাদের আন্দোলনকে শক্তিশালী করুন। এই আহ্বান নিয়ে আমরা এসেছি। আশা করি আপনারা আপনাদের বিচার করে, আপনাদের শুভবুদ্ধি দিয়ে আপনাদের বিচার করে আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন। ভোট দেওয়ার মূল্যবান। আপনার ভোট চুরি করতে যাবে, আপনার ভোট খুন করতে যাবে, ধর্ষকদের রক্ষা করতে যাবে না গরিব সাধারণ মানুষের আন্দোলনের সামনে দাঁড়াবে, বুক চিতিয়ে দাঁড়াবে। এটা বিচারের মূল মাপকাঠি। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।